আমরা মৌলিক সংখ্যা কিভাবে নির্ধারণ করা হয় আমরা অনেকে রাত জেগে মুখস্থ করে আমরা কিন্তু সঠিকভাবে অনেক সময় বলতে পারি না। তো মৌলিক সংখ্যা আমরা আজকে শিখাবো। একটা আসলে বলতে পারো একটা কম্পিউটার গেমের মতো আমরা যেভাবে গেম খেলি, গেমের শর্তগুলো উপভোগ করে আমরা গেম খেলে থাকি, সেই আলোকে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা কিভাবে বাইর করব সেটা আমরা আজকে বুঝাবো শর্ট টেকনিকের মাধ্যমে। আমি এখানে শুধুমাত্র একটু গেমের মতো একটা শর্ত দিয়েছি। দেখো আমরা এখানে লিখেছি চাচার বাবা দাদা তাদের দিলাম 321 গাদা। এই লাইনটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। এটা একটা শর্ট টেকনিক, 2-3 বার পড়লে সেটা অনায়াসে মনে থাকবে। তার শর্ত হচ্ছে ছ যেখানে আমরা এই লাইনের ভিতরে যেখানে যেখানে আমরা ছ পাবো সেই জায়গাতে তার মান 4 দেব, আর যেখানে দ পাবো তার মান আমরা এই জায়গার মধ্যে 2 দিব, যেখানে 3 পাবো এই জায়গাতে আমরা 3 দিব। এটা শুধুমাত্র আমাদের শর্ট টেকনিক, সেটা কোনো বইয়ের মধ্যে নেই এবং বইয়ের নিয়মের মধ্যে পড়বে না। এটা আমরা শর্ট টেকনিক তৈরি করেছি আমাদেরকে অনায়াসে আমরা যেন সেগুলো স্মরণ রাখতে পারি। তাহলে আমরা গেমটা খেলা শুরু করে দেব। তাই আমরা দেখি প্রথমে এখানে ছ, প্রথমে কি আছে এখানে ছ, তাহলে 1 থেকে 10 এর ভিতরে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। 1 থেকে 10 এর ভিতরে আমাদের মৌলিক সংখ্যা 4টি। তারপরে মান আছে ছ, 11 থেকে 20 এর ভিতরে মৌলিক সংখ্যা 4টি। তারপরে হচ্ছে এগুলোর মান নাই মান নাই মান নাই। তারপরে দ, 21 থেকে 30 এর ভিতরে দর মান কত? দুটি দুটি। তারপরে আবার দ, 31 থেকে 40 ভিতরে তার মান হচ্ছে দুটি। এরপরে এগুলো নাই। তারপরে হচ্ছে ত, তোর মান হচ্ছে 3। তারপরে আছে দ, আবার দ আছে, দর মান কত আছে? 51 থেকে 60 এর ভিতরে দুটি। তারপরে আবার আছে দ, 61 থেকে 70 এর ভিতরে কয়টি? দুটি। তারপরে কোনো মান নেই এগুলো। তারপরে আছে 321। তাহলে আমাদের 1 থেকে 100 এর ভিতরে মোট হলো আমাদের 25টি মৌলিক সংখ্যা। 25টি মৌলিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কৌশলটা মনে রেখে আমরা 1 থেকে 100 এর ভিতরে মৌলিক সংখ্যাগুলো অনায়াসে মনে রাখতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে যদি আমাদের সঠিক উত্তর দেয় আমরা কিভাবে বাইর করব। যদি 1 থেকে 20 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি সেই ধরনের কোনো প্রশ্ন করে থাকে তাহলে চাইলে আর চাইলে যোগ করে আমরা অনায়াসে উত্তর দিতে পারবো 8টি। এখন প্রশ্ন হচ্ছে যদি বলে আমাকে 30 থেকে 40 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি, এখন হচ্ছে আমরা জানি মৌলিক সংখ্যা 2 থেকে শুরু। মৌলিক সংখ্যা 2 থেকে শুরু। এই পৃথিবীতে একটি মাত্র জোড় সংখ্যা মৌলিক, সেটার নাম হচ্ছে 2। যদিও এখানে বলা হচ্ছে 30 থেকে 40 এর ভিতরে, আবার হিসাবটা চলে আসবে 31 থেকে। তাহলে 31 থেকে 40 এর ভিতরে কয়টি? দুটি। এই অনুরূপভাবে 100 এর ভিতরে যে কোনো ধরনের প্রশ্ন বললে এমসিকিউতে তুমি এই সিস্টেম, এই টেবিলটা মনে রেখে তুমি অনায়াসে তুমি কি করতে পারবা? যে কোনো সঠিক উত্তরের আনসার দিতে পারবা। সাধারণত এই ধরনের প্রশ্ন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ভিতরেই করে থাকে। তাহলে আমি মনে করব শিক্ষার্থীরা এই কৌশলগুলো স্মরণ রেখে আমরা কত মুখস্থ করব। মুখস্থ জিনিসগুলোর ভিতরে অনেক সময় কনফিডেন্স থাকে না, আত্মবিশ্বাস থাকে না, কারণ আমি সঠিক বলছি কিনা ভুল বলছি সেটা নির্ধারণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তখন সেটা নির্ধারণ করতে হলে আমাদেরকে বইয়ের পৃষ্ঠা উল্টে আমাদের সঠিক উত্তর বাইর করে আমাদেরকে আনসারটা দেখে নিতে হয়। যদি আমরা এই শর্ট টেকনিকটা মনে রাখতে পারি, আমি মনে করি আমরা আত্মবিশ্বাসের সহিত আমাদের প্রশ্নের সঠিক আনসারটা আমরা দিতে পারবো। আর এই বিষয়ে যদি আমরা মূলত হচ্ছে গণিতকে আমরা একটা গেমের মধ্যে রূপান্তর করে আমরা ছাত্রদেরকে শিখিয়ে থাকি। যারা এই বিষয়ে গণিতকে একটা গেম দিয়ে রূপান্তর করতে চাও তাহলে তোমরা চলে এসো কনফিডেন্স কোচিং সেন্টারে। আমরা তাহলে তোমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে তোমাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ।